മുബാരക് മുബാരക് ഈദ് മുബാരക് വിണ്ണിൽ വാനിൽ ഉയരും ഈദ് മുബാരക് ഈദ് മുബാരക് മുബാരക് ഈദ് മുബാരക്। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। ঈদ তো চলে গিয়েছে, সবার ঈদের দিনটা কেমন কেটেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবা। দীর্ঘ 1 বছর অপেক্ষা করার পর চলে আসলো ঈদ। আজকে যেহেতু চাঁদরা সবাই বসে পড়ে গিয়েছি মেহেদি দেওয়ার জন্য, আর মেহেদি ছাড়া তো ঈদ একদমই অসম্পূর্ণ। আমার কাজিনরাও চলে এসেছে আমাদের বাসায়, তো আমরা সবাই একসাথে বসে মেহেদি দেওয়া শুরু করে দিলাম। এদিকে আমি সাফওয়ানাকে দিয়ে দিয়েছিলাম, কি একটা অবস্থা করেছে। আগে ছোট থাকতে কত আনন্দ করতাম, ঈদ আসার আগে থেকে আনন্দটা আমাদের শুরু হয়ে যেত। এখন যত বড় হচ্ছে ঈদের আনন্দটা মনে হয় চলে যাচ্ছে। যাই হোক, তারপরে এবারে ঈদটা আমাদের জন্য একটু বেশি স্পেশাল। ভাইয়া এই প্রথমবার আমাদের সাথে ঈদ করবে। ভাইয়ের পায়ে যেহেতু ব্যথা, ভাইয়া আর গ্রামের বাড়িতে গিয়ে ঈদ করতে পারিনি, তো এবারে ঈদটা আমরা সবাই একসাথেই করবো। এদিকে আমার ছোট বোন সুন্দর করে আমাকে মেহেদি পরিয়ে দেয়, তারপর আমরা সবাই ঘুমিয়ে পড়ে যাই। সকাল সকাল আম্মুর সাথে ঘুম থেকে উঠে যায়। আর প্রত্যেক ঈদে আমার একটাই কাজ, সকালে ঘুম থেকে উঠে সুন্দর করে ঘরটার গুছিয়ে রাখা। তো এবারও ঠিক একই কাজ করেছি। তারপর চলে আসলাম রেডি হতে। আর এবারে ঈদের ড্রেসটা আমি লাল টুকটুকে একটা ড্রেস কিনেছি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ঈদ মোবারক সবাই। ঈদ মোবারক টু ইউ অল। এদিকে ভাইও ঈদের নামাজ পড়ে চলে এসেছে আর সবাইকে ঈদ মোবারক জানিয়ে দিয়েছে। আর আমাকে ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই জানিও। তো আমি সকাল সকালে উঠে নুডলস, শ্যামাই, তারপর ফুচকা সব কিছুই রান্না করে রেখে দিয়েছিল। তো এখন সবাই নামাজ পড়ে চলে এসেছে, আমরা সবাই একসাথে বসে এখন শ্যামাই খাচ্ছিলাম। তারপর খাওয়া দাওয়ার পরে এখন হচ্ছে সালামি নেওয়ার পালা। তো আম্মুর কাছে চলে আসলাম সালামি নেওয়ার জন্য। আর আম্মু আমাকে বলছিল যে দোয়া দিয়ে দিলাম সালামির বদলে। যাই হোক, মায়ের দোয়াই হচ্ছে আমার সবচেয়ে বেশি পাওনা, আমার আর সালামির দরকার নেই। তারপর ভাইয়ের কাছে চলে আসলাম। ভাইয়া প্রত্যেক ঈদে আমাকে বিকাশে সালামি দিয়ে দেয়। এবার সরাসরি বাইরের কাছ থেকে সালামি নিয়ে আমার তো অনেক আনন্দ লাগছিল। আমি সালামি পেয়ে গেছি শাশুড়ি আম্মার কাছ থেকে, দেখানো যাবে না। এদিকে ভাইয়া তো আম্মুর কাছ থেকে সালামি পেয়ে মহা খুশি। তারপর আপুর কাছ থেকে সালামি নিয়ে নিলাম। আপু বলল তোর ভাইয়া সালামি দিয়েছে, আবার আমার থেকে কেন চাচ্ছিস? তারপরে দিয়েছে। তারপর বিকেলের দিকে একটু বের হয়ে গেলাম। আমি, আমার ছোট বোন, কাজিন সবাই মিলে বের হয়ে গিয়েছি একটু ঘোরাঘুরি করতে। এত সুন্দর একটা ড্রেস পরেছি, ছবি না তুললে কি আর হয়। আর আজকে মনে হয় আমাকে একটু লাল পরি লাগছিল, কি বলো তোমরা? আমাদের ওইদিকে সুন্দর একটা জায়গা ছিল, ওখানে যাচ্ছি ছবি ভিডিও করার জন্য। তো সবাই মিলে চলে আসলাম। আর হুট করে বিকেলের দিকে ওয়েদারটা একদমই খারাপ হয়ে গিয়েছিল, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গিয়েছিল। তারপরে ভালো লাগছিল। আগে ছোট থাকতে কত আনন্দ করতাম, কত লাফালাফি করতাম ঈদের দিন। আর তারপর সবাই মিলে মেলাতে যেতাম, এখন তো তাও হয় না। যাই হোক, তারপর আমরা সবাই মিলে চলে আসলাম মেলাতে একটু ঘোরাঘুরি করতে। তো সবাই বের হয়ে গিয়েছিলাম, আর প্রচুর পরিমাণ মানুষ ছিল, আর একটু হালকা হালকা বৃষ্টিও পড়ছিল। তো আমরা একটু ঘোরাঘুরি করে তারপর বাসায় চলে যাব। আর এইদিকে সাফওয়ানা সামিরা তো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। আর আলহামদুলিল্লাহ আমার ভাই এখন হাঁটতে পারে, অনেক দিন পর ভাইয়া নিজের পায়ে হাঁটছিল। সবাই ভাইয়ের জন্য দোয়া করবা। রাস্তায় যেহেতু অনেক মানুষ ছিল, ভাইয়ের কষ্ট হচ্ছে হাঁটতে, তাই আমরা বাসায় চলে যাব। আর বাসায় এসে আমি যেহেতু সালামি পেয়ে গিয়েছি, ভাইয়ার বাকি চালাচালিদেরকে সালামি দিয়ে দিচ্ছিল। এই নিয়ে আমরা অনেক হাসাহাসি, অনেক আনন্দ করছিলাম। সবাই মিলে ঈদ পালন করার আনন্দটাই হচ্ছে অন্যরকম। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।